হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো রোজকার রান্না বান্না নিয়ে চলে এসেছি। এখানে রুই মাছ কাটা, শুটকি মাছ ভিজিয়ে দিয়েছি, আর এটা মুসুর ডাল, আর হবে সব রকম এই যে মিক্স ভেজ দিয়ে এই শুটকি মাছ দিয়ে একটা তরকারি করব। দেখো এখানে সব রয়েছে, এখানে তোমার টুকরো করে রাখা মূলো, আলু, বেগুন সব রকম রয়েছে। তো চলো রান্না বান্না তাড়াতাড়ি শুরু করে দিই। এই তো আমি তাড়াতাড়ি করে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে আগে ঝাল করে নেব, তারপরে শুটকি মাছ দিয়ে ওই যে সব রকম সব তরকারি কেটে রেখেছি, তো ওইগুলো দিয়ে একটা চচ্চড়ি করব। আজকে সেরকম তেমন কিছু মশলা দেবো না, সব হালকা পাতলা করব। তো রোজ রোজ বেশি মশলা তেল খাওয়া তো উচিত নয়। তো এই দেখো আমার হয়ে গেছে, মাছটা ভেজে তুলে নিলাম। তো দেখো আমার সব মাছ ভাজা কমপ্লিট, মাছগুলো তুলে নিলাম। এইবারে তরকারিটা করে নিই, মাছের ঝাল। দেখো এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেল। আর এইখানে টমেটো দিয়ে দিলাম, ছোট ছোট করে টুকরো কেটে রাখা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব সামান্য একটু আদা রসুনের পেস্ট। তো এটাকে দিয়ে একটু ভালো করে কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেননা গুঁড়ো লঙ্কা আমাদের বাড়িতে সবাই খুব একটা খেতে চায় না, তাই কাঁচা লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এগুলো ভালো করে কষিয়ে মাছের ঝালটা বসিয়ে দেব। দেখো মশলাটা কষানো আমি শুরু করেছি, আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি। তার কারণ হলো মশলাটা যাতে পুড়ে না যায়। এবার ভালো করে এগুলোকে ভালো করে কষিয়ে এবার এর মধ্যে একটু জিরে বাটা দিয়ে দিলাম। আমার মতো মাছের ঝালে সবার শেষে জিরে বাটা সামান্য কষিয়ে কে কে খাও প্লিজ কমেন্ট করো। তো দেখো এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এইবারে আমি ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সেটা দেখালাম না। আর এখানে দিয়ে দিলাম সব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো একটু ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো এই দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো এবার চলো ভেজ তরকারিটা বসিয়ে দিই। দেখো এখানে তেজপাতাটাতে কিছুই দিইনি, পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে আর তার মধ্যে শুটকি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার তারপরে সবজিটা দিয়ে ভালো করে ভেজে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি মশলার মধ্যে, আর কিচ্ছু দিইনি। তো এটাকে ভালো করে ভেজে ভেজে কষিয়ে রান্নাটা করব। যারা যারা শুটকি মাছ খেতে ভালোবাসে না, তো তরকারিটা নামানোর আগে না একটু সর্ষের তেল ছড়িয়ে দেবে, তাতে কি হবে গন্ধটা আর থাকবে না, খেতে ভালো লাগবে। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। ভালো করে কষিয়ে দিলাম। এই দেখো আমার রান্না কমপ্লিট। ছেলের জন্য এক পিস পেটির মাছ ভাজা রেখেছি। ও আজকের একটু খুব ঠান্ডা পড়েছে, জানি না কি করবে, তাই আর তরকারি করিনি। আর এই যে সেই মিক্স ভেজ তরকারিটা শুটকি মাছ দিয়ে, আমার ভীষণ প্রিয় শুটকি মাছ। আর আমাদের বাড়িতে আগে কেউ খেত না, আমি বানাই তাই এখন খাই। আর এই যে মুসুর ডালটা আমি শুধুমাত্র তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে সাঁতলেছি, লঙ্কা দিইনি। আর এই হলো রুই মাছের ঝাল, হালকা পাতলা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।